আরে ভাই, এবার চিন্তা করছি কি জানেন, বাজারের সবচাইতে বড় গরুটা কিনবো। আর আমার তো আত্মীয় স্বজনেরও অভাব নাই। এই সবাইরে মনে করেন 2 কেজি করে দিতে গেলেও মনে করেন একটা বিশাল গরু শেষ হয়ে যাইব। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। আপনি বড় ব্যবসায়ী, ছোট গরু কুরবানি দিলে কি আপনাকে মানায়? হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। এই জন্য তো ভাই চিন্তা করছি বাজারের সবচাইতে বড় গরুটাই এবার কিনবো। ভাই আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা তো ভালো না, আমার মনে হয় এবার কুরবানি দেওয়া হবে না ভাই। চলেন আপনার গরুটা এই দুজনে মিলে কিনে নিয়ে এসি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে চলেন। মহাজন, ঈদের তো 2-3 দিন আছে। আমার বেতন বোনাসটা যদি দিতেন আমার অনেক উপকার হতো। এই বেটা, প্রত্যেক মাসে তোর বেতন নেওয়া লাগে? জানোস না 2 দিন পরে ঈদ? ভাবছি বড় একটা গরু কিনবো, যা ঈদের পরে নিস বেতন। মহাজন, এটা আপনি কি বলতেছেন বলেন? আমার পুরো পরিবারটাই আমার মুখের দিক তাকিয়ে আছে। বেতন বোনাস পেয়ে তাদের জন্য কিছু কেনাকাটা করব। আর যদি সেটাই না হয় তাহলে আমি ঈদের পর টাকা দিয়ে কি করবো বলেন? কি বলেন ভাই, এখন আপনার কর্মচারীর বেতন বোনাস দেন নাই? আপনি আমার বড় গরু কিনে কুরবানি দেবেন? ভাই আপনি জানেন না বেতন বোনাস আপনার কর্মচারীর হক। আর ভাই আগে মানুষের হক আদায় করতে হবে, তা নাহলে কুরবানি কিভাবে কবুল হবে? ভাই আপনি তো ঠিকই কইছেন, আমি তো এরকম কইরা ভাইবা দেখি নাই। আমি তো আসলেই বড় একটা ভুল করতে যাইতেছিলাম। আচ্ছা ঠিক আছে, দোকান বন্ধ করার সময় তুমি তোমার বেতন বোনাসটা নিয়ে যাও। আর ঈদের দিন তোমার ফ্যামিলির সবাইকে নিয়ে আমার বাসায় চলে আইসো, তোমাদের দাওয়াত রইলো। গরু কোরবানি দেওয়ার আগে মানুষের হক আদায় করুন, না হলে শুধু পশু জবাই হবে, প্রকৃত কোরবানি হবে না।